আজ শৌরিয়ার বাড়িতে অনুষ্ঠান চলছিল, কারণ আজ হলো শৌরিয়ার বিয়ে। হলদির অনুষ্ঠান চলছিল। আশেপাশে বাড়ির সমস্ত মহিলারা শৌরিয়াকে হলুদ লাগাতে ব্যস্ত ছিল। হাসি, ইয়ার্কি, সঙ্গীতে পুরো ঘর ছড়িয়েছিল। আচ্ছা সূর্য, আচ্ছা বল আমাকে একবার, এই বর সেজে তোর এখন কেমন ফিল হচ্ছে? মনের মধ্যে লাড্ডু ফুটছে, তাই না? আরে এই কাকিমা একের ওপরে গালের ওপরে হলুদ লাগানোর সাথে সাথে আমার চোখেও লাগিয়ে দিয়েছে। এই যাও তো, এইসব পর্ব আমি পালন করব না। শৌরিয়া রাগের চোটে ওখান থেকে উঠে যায়। বাবু, এরকম করিস না, এটা করা ঠিক না। তুই চুপচাপ বসে পড়ছো না, এইসব তো অনুষ্ঠানেরই অংশ। আর এমনিতেও হলুদ লাগালে তো ত্বক আরো ফর্সা হয়। আরে আরো একটু হলুদ লাগাও না ওর গালে, একটু জায়গা ফাঁকা আছে। সবাই মিলে শৌরিয়ার গালে হলুদ লাগায়। তারপর শৌরিয়া চান করে বিয়ের জন্য তৈরি হয়ে যায়। পাগড়ি বাঁধে, ঘোড়ায় চাপে আর বরযাত্রীর সাথে বউয়ের বাড়ির দিকে রওনা দেয়। ঘোড়ায় বসে থাকা শৌরিয়ার পেছনে পেছনে বাড়ির লোকেরা আর বরযাত্রীরা নাচ গান করছিল। শৌরিয়ার বন্ধু নিবানও তাদের সাথে ছিল। আরে নিবান, আর কতক্ষণ লাগবে ভাই? এই পথ যে কবে শেষ হবে? ঘোড়ার উপরে বসে বসে আমার কোমরের যন্ত্রণা হয়ে গেল। কি ব্যাপার রে? হ্যাঁ, বৌদির সাথে দেখা করার এত তাড়া তোর, তাই না? আরে একটু ধৈর্য ধর ভাই, আর 10 মিনিট। আরে এখন আমাদের ডান্সটা বাকি রয়েছে ভাই। সবাই নাচ গান করতে করতে যাচ্ছিল, আর নাচতে নাচতে একটা খালি জায়গায় পৌঁছায়। নিবান নিজের ফোনে গুগল ম্যাপ দেখে। আরে অ্যাড্রেসটা তো এখানেই ছিল, কিন্তু এখানে তো টেন্ট ওয়েন্ট ডেকোরেশন তো বাদ দিয়ে একটা বাড়ি পর্যন্ত নেই। আরে হতে পারে পাশাপাশি কোথাও বাড়ি থাকবে। গুগল ম্যাপ তো অনেকবারই ভুল পথ দেখিয়ে দেয়। তুই ঘোড়ার ওপরেই বসে থাক, আমরা দেখছি আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। সমস্ত বরযাত্রী এদিক ওদিক দেখতে শুরু করে। বাড়ি খোঁজার চক্করে সবাই এদিক ওদিক হারিয়ে যায়। শৌরিয়া ঘোড়ার মধ্যে একাই বসেছিল। তক্ষুনি সে বুঝতে পারে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। শৌরিয়া পেছনে ঘুরে দেখে, আর তার মনে হয় যেন কেউ সাজগোজ করে বউয়ের রূপে তার কাছে ছিল। কে ওখানে? আরে ওখানে কে রয়েছে? শৌরিয়ার জিজ্ঞাসা করার পর কোনো উত্তর আসে না। সে শুধু একটা ভ্রম ভেবে ভুলে যায়। তক্ষুনি বরযাত্রী আর নিবান ফেরত চলে আসে। অনেক দূর দূরান্ত পর্যন্ত আমরা খুঁজলাম, একটা বাড়িও আমরা দেখতে পাইনি। এই মেয়ের বাড়ির লোক এ কিরকম অ্যাড্রেস দিয়েছে ভাই? আরে আমার সাথে কোনো প্র্যাঙ্ক হচ্ছে না তো আবার? আজকাল লোকজন যে কোনো রকম প্র্যাঙ্ক করতে পারে। এই দাঁড়া, আমি একবার রুহির বাবাকে ফোন করে দেখি, উনি হয়তো সব বলবেন। শৌরিয়া পকেট থেকে ফোন বার করে আর রুহির বাবাকে ফোন করে, কিন্তু ফোন লাগলোই না। আরে রুহির বাবার কাছে তো ফোনটা যাচ্ছেই না। আরে বাবার কথা বাদ দে না, রুহিকে তো একবার ফোন করে দেখ না তুই। ওকেই জিজ্ঞাসা করে কথা বলেন একবার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। শৌরিয়া নিজের হবু বউ রুহিকে ফোন করে। হ্যালো রুহি, তোমার বাড়িটা কোথায়? তোমার বাবা যে অ্যাড্রেসটা আমাকে পাঠিয়েছিল সেখানে তো কোনো বাড়ি নেই। কি বলছো তুমি? ওখানেই তো আমাদের বাড়ি। আরে অ্যাড্রেসটা কনফার্ম করুন আগে। মুকুন্দপুর গ্রাম, গলি নম্বর 181। হ্যাঁ একদম, এটাই অ্যাড্রেস। তুমি একদম সঠিক জায়গায় পৌঁছেছো। আমি তো তোমাকে দেখতেও পাচ্ছি। আরে কি মজা করছো? হ্যাঁ, কোন দিক থেকে দেখছো আমাদেরকে? আমি তোমাকে কেন দেখতে পাচ্ছি না বলো তো? তুমি সাদা শেরওয়ানি পরেছো না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে বলো তো? আমি সব দেখতে পাচ্ছি। নিবান, রুহি তো বলছে যে ও আমাদের কোথা থেকে দেখতে পাচ্ছে নাকি। আরে তুই পাগল নাকি? হ্যাঁ, এখানে তো একটা বাড়ি আমরা দেখতে পেলাম না, পুরো এলাকাটা একেবারে নিরিবিলি। ও কোত্থেকে দেখতে পাবে? চলো আমরা এখান থেকে চলে যাই, এরা হয়তো আমাদের সাথে কোনো রকম প্র্যাঙ্ক করছে রে। হ্যাঁ হ্যাঁ, চলো যাই তাহলে। শৌরিয়া আর বরযাত্রী ফেরত যেতে শুরু করে। যেই মাত্র শৌরিয়া পেছনে দেখে, তক্ষুনি তার ফোনে রুহির কল আসে। তুমি যাচ্ছ নাকি? হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু তুমি কি করে জানলে যে আমরা ফিরে যাচ্ছি? হ্যাঁ, আমি বললাম না, আমি সব দেখছি। রুহির কথা শুনে শৌরিয়ার লোম খাড়া হয়ে যায়। তক্ষুনি রুহি একটা গাছের থেকে উল্টো ঝুলেছিল আর শৌরিয়ার সামনে এসে দাঁড়ায়। তার ভয়ানক হাসি দিয়ে জঙ্গল ছড়িয়ে পড়ে। আরে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে! যতক্ষণ নিবান আর বাকি বরযাত্রী শৌরিয়াকে বাঁচাতে পৌঁছতো, রুহি তাকে নিয়ে উধাও হয়ে যায়। এটা দেখে সমস্ত বরযাত্রী ভয়ের চোটে পালাতে শুরু করে। আরে সবাই কোথায় চলে যাচ্ছ? আমার বন্ধুকে বাঁচাও! নিবান সেই গাছের দিকে তাকায়, কিন্তু সে দূর পর্যন্ত কাউকেই দেখতে পায় না। সূর্য, সূর্য!
নিভান বারবার আওয়াজ দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। তক্ষুনি ঘোড়াও ভয়ের চোটে পালাতে শুরু করে। নিভান ভয়ের চোটে সেই ঘোড়ার ওপরে বসে পালিয়ে যায়। শরিয়ার বাড়িতে গ্রামের লোকেরা জমা হয়। শরিয়ার মা কাঁদছিল, কেউ আমার ছেলেকে খুঁজে আনো। ওকে হয়তো কেউ কিডন্যাপ করেনি যে ফিরিয়ে এনে দেবে গো। ওকে তো পেতনিও তুলে নিয়ে চলে গেছে। জানি না আমার ছেলে বেঁচে আছে নাকি নেই। আন্টি, তুমি চিন্তা করো না তো, আমি আমার বন্ধুকে খুঁজে বের করবই। কিন্তু বাবা, কিভাবে? তুমি একা ওই গাছটার কাছে একদম যেও না, যেখান থেকে আমার ছেলেটা উধাও হয়ে গিয়েছে, নয়তো ও তোকেও তুলে নিয়ে পালাবে রে। আমি ওখানে যাব না, আমি যাব ওই স্বপ্নের বন্ধন ম্যানেজ ব্যুরো। ওরাই তো সূর্যের বিয়ের ব্যবস্থা করেছিল। হ্যাঁ বাবা, ওখান থেকে কিছু জানতে পারা যেতে পারে। চলো, আমিও তোমার সাথে যাব। নিভান আর শরিয়ার বাবা স্বপ্নো কা বন্ধন ম্যারেজ ব্যুরোর অফিসের দিকে যায়। তারপর ওরা একটা খালি জায়গায় পৌঁছায়। এটাই তো ছিল ম্যারেজ ব্যুরোর অফিস। হ্যাঁ, আমি তো অনেকবার এখানে এসেছি। এখানেই তো ছিল সেই অফিসটা। কিন্তু এখানে তো একটা শ্মশান রয়েছে দেখছি। ওই দেখো, এখনো কোনো একটা লাশকে জ্বালানো হচ্ছে দেখছি। এটা আমাদের সাথে কি হচ্ছে বলো তো? হ্যাঁ, যেখানে বিয়ে হওয়ার কথা ছিল, যেখানে মেয়েকে খুঁজে পাওয়ার বদলে পেতনি পাওয়া গেল, হ্যাঁ, যেখানে আগে ম্যারেজ ব্যুরোর অফিস ছিল, এখন সেখানে শ্মশান হয়ে গিয়েছে। হ্যাঁ, এই গ্রামে হঠাৎ করে এসব কিরকম ডেভেলপমেন্ট চলছে এখন? তক্ষুনি নিভান আর শরিয়ার বাবা দেখতে পায় যে যেখানে মৃতদেহ পোড়ানো হচ্ছে ওখানে একজন অঘরী বসে আছেন। উনি ইশারা করে ওদেরকে নিজের দিকে ডাকে। আঙ্কেল, আমাদেরকে ডাকছে উনি। না না, ওখানে আমি যেতে চাই না। তুমিও যেও না, আমাদেরকে উধাও করে দেবে জানো তো। আঙ্কেল, আমাদের ওখানে যাওয়া উচিত। উনি হয়তো সূর্যের ব্যাপারে আমাদের কিছু বলতে পারবেন। দুজন ভয়ে ভয়ে অঘরীর কাছে পৌঁছায়। তার শরীর ছাই দিয়ে ঢাকা ছিল, মাথায় লম্বা জটালো খোঁপা ছিল, চোখে তীব্রতা। তোমরা এখানে কি করতে এসেছো? হ্যাঁ, আমি স্বপ্নের বন্ধন ম্যারেজ ব্যুরোর অফিসটা খুঁজছি। তোমরা কি দেখতে পাচ্ছ না এটা একটা শ্মশান ঘাট? এখানে ওদেরকে কেন পাবে তুমি ম্যারেজ ব্যুরোর অফিস? হ্যাঁ, আরে আমার মনে আছে, আমরা এখানেই এসেছিলাম। এখান থেকে আমার বন্ধুর ব্যবস্থা হয়েছিল বিয়ের। আরে যখন বিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিল, তাহলে ম্যারেজ ব্যুরোর অফিস কেন খুঁজছো তোমরা? আরে বিয়ে তো ঠিক হয়ে গেছে, কিন্তু ওর স্ত্রী যে একজন ডাইনি বেরিয়ে এলো। ওরে, ও তো সবারই বউ হয় ভাই। আরে বাবা, আমি মেনে নিচ্ছি যে সমস্ত বউরাই পেতনি হয়, রক্ত চোষে, কিন্তু আমার বন্ধুকে ও উধাও করে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার বন্ধুকে ওর হবু স্ত্রী উধাও করে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। রুহির সেই ভূতের রূপ পেতনি। পুরো গল্পটা আমাকে বলো তুমি। নিভান আর শরিয়ার বাবা অঘরীকে এখন পর্যন্ত যা হয়েছে সেটা বলে। সেটা শুনে অঘরী আশ্চর্য হন। এটা কি করে সম্ভব? হ্যাঁ, বহু বছর ধরে এখানে এই শ্মশানটাই রয়েছে। এখানে কোনো ম্যারেজ ব্যুরোর অফিস কি করে হতে পারে? তোমাদের সাথে ছলনা করেছে কেউ। বাবা, আমার ছেলেকে রক্ষা করুন। আমি জানি না ও এখন কি অবস্থায় রয়েছে, বেঁচে আছে নাকি মরে গেছে। কালকে রাত্রে এই শ্মশান ঘাটে আমি এক বিশেষ অনুষ্ঠান করতে চলেছি। ওর থেকে আমার দিব্যচক্ষু আবার খুলে যাবে, আর ভূত ভবিষ্যতের কথা আমি জানতে পারবো। তোমার ছেলের সত্য যদি তুমি জানতে চাও, তাহলে কালকে রাত্রে এখানে অবশ্যই আসবে। এইটুকু বলে অঘরী ওখান থেকে চলে যান। নিভান আর শরিয়ার বাবাও ওখান থেকে চলে যায়।